ডাকসু নির্বাচনকে ঘিরে সিনেট ভবনের সামনে কিছুটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা ইতিমধ্যে একজন প্রার্থী যিনি আসলে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করলে শিক্ষার্থীরা এখানে এসে বাধা সৃষ্টি করে এবং পাশাপাশি যে আজকের ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা করছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আমরা দেখছি যে এখানকার যে নিরাপত্তা দিচ্ছেন বিশেষ করে বিএনসিসি সহ শিক্ষকরা তারা এগিয়ে এসে তাদেরকে যে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। সিনেট ভবনে কিছুটা উত্তেজনাকর যে পরিবেশ সেই পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন যে সকল শিক্ষার্থীরা ভোট প্রার্থনা করছিলেন তারা কিছুটা উত্তেজিত। আসলে এখানে যে ঝামেলা, একজন প্রার্থী উনি হচ্ছে ভোট কেন্দ্রে ঢুকতে চাচ্ছে, এখনো ভোট কাস্টিং হচ্ছে। উনি বলতেছে আমি প্রার্থী, আমি ঢোকার অধিকার রাখি, কিন্তু আমাদের এই ডাকসু অধিকারে প্রায় 1500+ প্রার্থী আছে। সবাই যদি তার ভোট কেন্দ্রে যেতে চায় তাহলে এখানে আমরা কীভাবে সুষ্ঠু ভোট, এখানে একটা যে আপনার সকাল থেকে দেখতেছেন একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু সংগঠন এইটাকে বানচাল করার চেষ্টা করতেছে। আমরা কোনোভাবেই সেটা মেনে নিতে পারি না। সেটা কোন সংগঠন সেটা আমি এখন বলতে চাচ্ছি না। আপনারা দেখছেন, আপনার কাছে ফুটেজ আছে, সেটা আপনারা তুলে ধরেন। আমি বলে তো সেটা প্রতিহিংসা রাজনীতি হয়ে যাবে, আপনারা সেটা লাইমলাইটে নিয়ে আসেন। আমরা যতজন ছিলাম সব বাইরে আসছি, আমরা কোনোভাবে ভিতরে যাই নাই, কিছু করি নাই। উনি কোনো এক প্রার্থী ডাইরেক্ট আমাদের ওভারটেক করে ডাইরেক্ট ভিতরের দিকে চলে যাচ্ছে। উনি কোনো কিছুর তোয়াক্কা করতেছে না। ওনার নাম পরিচয় জানি না, নামটা কি আমার নাম পরিচয় আমার জানা নেই। উনি এখন এখানে আছে, ওনার ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে ভাই। এটা পুরোপুরি আচরণবিধি লক্ষণ। আমরা সবাই কোঅপারেট করতে পারলে উনি ভালো কেন কোঅপারেট করবো, উনি করবে কেন?